ছেলে আমার কি গেল বাঘের মতন কাজ করছিল। তাহলে শুনতে পাচ্ছেন তো, কত তো আমি 4000 টাকা নিয়েছি, এই টাকাটা আপনি রাখেন, ডাক্তার দেখান। কাজ করা ছেলে কাজ করতে করতে অল্প বয়সে দেখেন কিরকম অসহায় হয়ে পড়েছে তিনি, মানে ইয়াং ঠিক আছে, কিন্তু তার শরীর অচল হয়ে পড়েছে। তার এত দেখছেন বাচ্চা কাচ্চা আছে, তার পরিবার আছে, মানে তার ডাক্তার দেখানোর কোনো অবস্থানই নেই এখন পরিস্থিতি। তিনি সবার কাছে কালেকশন করে যতটুকু পারে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কি এই মানুষটার একটু হেল্প করবেন। তো আপনি কিছু বলেন, আপনার প্রবলেমটা কোথা থেকে কিভাবে কি হলো? কতদিনকার প্রবলেম আপনার? প্রবলেম দাদা আমার 1 বছর থেকে হচ্ছে এটা। আচ্ছা, ঘুরতে দেখিয়েছি রামপুরহাটে। হ্যাঁ, রামপুরহাটে দেখেন ডাক্তারে বললে তোমার আপনার বাত হয়েছে। রামপুরহাটে দেখিয়ে রিপোর্ট করলাম ডাক্তারের কাছে। আমরা তো গরিব মানুষ, অত নাই খাওয়া, তো ওখানে ওষুধ খেয়েছিলাম। খেতে মানে খেতে এবার টাকা পয়সার কমজোরি হয়ে গেলাম। আপনার এটা অসুখটা কি? অসুখটা ডাক্তারে তো বলছে বাত। মানে পুরো চলতেই পারে না? না, এখন দাদা চলতে পারে না। আগে তো ওষুধ খেয়েছিলাম, চলতে। এটা কি আপনার ছেলে নাকি? এটা আমার ছেলে, এটা ছোট ছেলে। এটার নাম আদিত্য মাল, ওইটার নাম বিট্টু মাল। আর আপনার নাম? আমার নাম বিক্রম মাল। বিক্রম মাল। আচ্ছা, আপনি কি বলবেন যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে? যে যারা দেখছেন, আমার তো অর্থ নাই, গরিবের ছেলে আমি দাদা। হ্যাঁ, আমার কোনো অর্থ নাই, যে যা পারবেন আমাকে সাহায্য করবেন। আচ্ছা, আর আপনার সাহায্য পেলে আপনি হয়তো আবারও আগের অবস্থানে ফিরে আসতে পারি। ডাক্তার, আমি কাকিকে জিজ্ঞাসা এখানে ডাকবো। কাকি একটু আসেন, একটু আপনার ছেলে সম্পর্কে আপনার মুখেও কিছু শুনবো। তো আপনাদের বাড়িটা কোথায়? এটা ইদ্রাপুর। হ্যাঁ, কাঠিয়া ইদ্রাপুর বাড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে। এনাকে হয়তো সবাই চেনেন। আপনার নামটা ক্লিয়ার বলেন, আপনার চ্যানেলের নাম বলেন। চ্যানেলের নাম হচ্ছে RSK রোহিত, আর এরকম তোতলা সিং মানে আমার ভিডিওর নামে পরিচিত। ইনি কিন্তু নিয়ে এসেছে আমাকে এই দাদার একটু হেল্প করার জন্য এবং আপনাদের কাছে হেল্প চাওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে একটু এনার পাশে থাকবেন, একটু সহায়তা করবেন যে যাই পারেন। এনার সেরকম কোনো ব্যাংক, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে কি বলে শাখা থেকে বানিয়েছে। ওই ব্যাংক অ্যাকাউন্টে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আপনারা যদি ইচ্ছা হয়, ভালো লাগে একটু এনার পাশে দাঁড়ানোর, অবশ্যই চেষ্টা করবেন। আর এলাকার যদি মানুষ হয়ে থাকেন আপনি, আপনার কাছে জোরহাত করে তাহলে রিকোয়েস্ট করবো কি 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যাই হোক, দিয়ে এনার সাহায্য করবেন। আজকেই কিন্তু এনার ডাক্তারখানা যাওয়ার মানে প্রোগ্রাম আছে, ডেট আছে, ঠিক আছে। তো আমরা এসছি, এবার হয়তো আমাদের সঙ্গে কথাবার্তা বলেই বেরিয়ে যাবে। তো কাকে আপনার ছেলের এইরকম অবস্থা, একটু এদিকে আছে, এইরকম অবস্থা কি করে কি হলো একটু বলেন। আমার বাবা আর বছর ধান কাটলাম খরা, ছেলে ভালোই, একটু খরা ছিল, এমনি ওষুধ খেয়েছে না, একটু ব্যথা করছে ওষুধ খেয়েছিল। খেতে বলিয়ে কতদিন ছেলে আয়া করবে, নিয়ে ওইখানে আমপুরহাটে দেখালাম ডাক্তারে আবার বললে বাত, রক্ত পরীক্ষা করলে তা বলছে বাত। এবার কি করব, কতদিন যাব, এই বাচ্চা ছোট বাচ্চা আমার, কতদিন যাব আমি। এই মেয়ে ছেলে মানুষের বাবাও তেমনি পারে না খুব। আচ্ছা, ঠিক আছে, করবো না করব, যাই হোক, আপনি মা হয়ে এই ছেলের এই অবস্থা কেউ সহ্য করতে পারবে না। একটা মায়ের বুক ফেটে যাবে, একটা ইয়াং ছেলে, তার এত বড় একটা তিনটা ছেলে আমার কি গেল বাঘের মতন কাজ করছিল। তাহলে শুনতে পাচ্ছেন তো, মানে এত শক্তি ছিল তার শরীরে, তিনি একাই পুরো সংসার চালাচ্ছিল, কিন্তু এখন তিনি নিজের পায়ে কদমটাও ফেলতে পারছে না। জবার খাবে তো আবার 7টা পাঁচ, ওরা 3টে ছেলে, ওরা স্বামী স্ত্রী, আমরা বুড়ি। তা আমি আপনাকে অল্প কিছু এখন ডাক্তার দেখানোর জন্য দিয়ে যাচ্ছি, এবং আগামীতে যাতে আরো আপনার পাশে থাকতে পারি সেরকম আমরা চেষ্টা করব। আমাদের যত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে আমরা একটা কথাবার্তা বলবো, আমরাও কিছু কালেকশন করব, এবং দয়া করে আপনারা একটু এগিয়ে আসবেন, আপনাদের কাছে জোরহাত করছি। তো ঠিক আছে, আমি আপনার
তো এখানে আপাতত আমি 4,000 টাকা নিয়েছি, এই টাকাটা আপনি রাখেন, ডাক্তার দেখান, ঠিক আছে? আর এই টাকাটা যে পেলেন এটা আপনার উপকার হবে তো? হ্যাঁ টুকটাক হবে আমার। জি অবশ্যই। হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছেন মানে খুবই একজন দুঃখ কষ্টের মধ্যে আছে, তাও আমি যতটুকু পেরেছি করেছি। আবারও আমি ভরসা দিলাম কি আমরা বন্ধু বান্ধবের দ্বারাই আমরা কিছু হোক করার চেষ্টা করব। আর আপনি কিছু বলেন। তো অবশ্যই আমি আপনাদেরকে জোরহাত করেই বলবো যে মায়ের কান্না দেখলেন, বুক থেকে যে কান্নাটা বেরোলো মন থেকে, তো অবশ্যই আপনারাই পারেন এই কান্নাটা মুছাতে। তো আমি বলবো আপনারা কেউ যদি সহযোগিতা করতে পারেন তো অবশ্যই করবেন, আর কেউ যদি হয়তো টাকা পয়সা দিয়ে না করতে পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার শেয়ারে এমন একজনের কাছে হয়তো পৌঁছে যাবে, সে হয়তো সহযোগিতা করতে পারবে। তো অবশ্যই আপনারা এই দেখছেন ছোট ছোট বাচ্চা এই দাদাটার, তো সত্যি খুব খারাপ লাগলো, মানে এত অসহায়, মানে কত টাকা থাকবে মানুষের কাছে, খুবই খারাপ লাগলো। তো সত্যি হ্যাঁ দেখছেন, এনার জন্য আপনারা প্লিজ একটু সাহায্য যা করবেন। ছিল ঘরের উঁচি আপনার উঁচি যেটা শেষ দাদা করে বললো, দিলাম। যদিও কিছু না করতে পারেন তা ভিডিওটা শেয়ার করে দিন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।